আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর আশীর্বাদে মধ্যে ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক আম। তো এই আম হচ্ছে, আমি আপনাদেরকে গত মাস দেড় মাস আগে একটা ভিডিও করেছিলাম একটা পাহাড়ি এলাকাতে। যারা যারা দেখেছেন তারা হয়তো জানেন। তো ওইখানে এটা আমার ভাইয়ের আম গাছ ছিল, দুইটা আম গাছ, একটা হচ্ছে আমরুপালি, একটা হচ্ছে কলাম। তো আমরা কিন্তু তখন গিয়েছিলাম, আমগুলো কাঁচা ছিল, যার কারণে আমরা একটা আমও ওখান থেকে একটা আমও আমরা ধরিনি। তার কারণ হচ্ছে একটাই, কারণ আমি জানি যে আমগুলো প্রচণ্ড পরিমাণ মিষ্টি। যখন আমগুলো পাকে এত মিষ্টি হয়, মানে মনে হয় যে চিনির চেয়েও মিষ্টি, এরকম মিষ্টি। তো এর জন্য আমরা একটা আমও আমরা ওখান থেকে পেরে খাই নাই। তো আজকে সকালে আমার ভাই এসে আমগুলো দিয়ে গেছে। আমি কিন্তু ঘুমছিলাম, এখন প্রায় দুপুর 2:30 বাজতেছে। আমি এখন এসে আরেক রুমে দেখতেছি আমগুলো। আমার হাজব্যান্ড বলছে যে ভাই আম দিয়ে গেছে। তো এখন চিন্তা করলাম যে আমি ভিউয়ারদের সাথে একটা ভিডিও করি, ওদেরকে শেয়ার করি, আমগুলো দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই আমগুলো এত পরিমাণ মিষ্টি যে বলার বাইরে, যেটা তো আমগুলো এত পরিমাণ মিষ্টি যেটা বলার বাইরে। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে। আমু আসসালামু আলাইকুম বলো। আমার মেয়ে আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। আমার মেয়ে সবাইকে আসসালামু আলাইকুম দিছে। তো আমার মেয়ে অনেক খুশি, সে আমাকে বলতেছে আম্মু আমাকে একটা আম খাওয়াই দিবে, বলো কি? ও বলতেছে আম্মু আমাকে একটা আম খাওয়াই দিবে। আচ্ছা যা হোক, আমগুলো কিন্তু এখনো পুরোপুরি পাকে নাই, এটা মনে হয় খাওয়া যাবে। এই আমটা পেকে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের আম আছে। এখানে আম আছে যে এটা হচ্ছে রূপালি আম, এই আমটা হচ্ছে রূপালি আম। তো আপনারা তো সবাই কম বেশি জানেন রূপালি আম কিন্তু অনেক মিষ্টি। তবে তার উপরে হচ্ছে যে নিজের গাছের হলো তার কথাই নাই, ফরমালিন মুক্ত, যার জন্য বলা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে যে কলাম, এখানে দুই রকমের আম রয়েছে। এই যে কলাম, এটা পাকছে। এটা খাবে তুমি? এটা খাবে? হ্যাঁ, এটা আম খাবে? তারপরে এই যে দেখেন এই আমটা, এটা হচ্ছে কলাম, এটা অনেক মিষ্টি আম এটা। তারপরে এই যে দেখেন এটা কিন্তু এগুলো জাগ দিতে হবে, এগুলা হয়তো বা একদিনে পেকে যাবে। ভাইয়া বলতেছে এটা যদি রাখি একদিনে পেকে যাবে। তো এখানে কিন্তু প্রত্যেকবার কিন্তু আরও বেশি আম দেয়। তো এবার নাকি অনেকে গাছ থেকে আম চুরি করে নিয়ে গেছে। তারপরে মাশাল্লাহ কম না, অনেক আম। আবার মনে করেন যে যে এলাকায় থাকে সবাইকে তো একটু একটু দিতে হয়, না দিলে মনোমালিন্য হয়, যার কারণে ওখানেই ওদের বেশর্ধেক দিয়ে দিতে হয়, কারণ সবাই দুইটা দুইটা করে দিলে অনেক ঘর। তো যাই হোক, এখানে কিন্তু আমাকেও অনেক আম দিয়েছে, কম আম দেয়নি। গত বছরও আম যেগুলো দিয়েছে আমার ছেলেই বেশর্ধেক খেয়ে ফেলছে, মানে তার এত পছন্দ। আর পছন্দ হবে নাই কেন আপনারা বলেন, এত পরিমাণ মিষ্টি আম হলে কে না খায়। তো আচ্ছা যাই হোক, এখানে প্রায় 4 থেকে 5 কেজির মতো আম আছে। এই 4-5 কেজি আম এটা আমার আরেক ভাইয়ের জন্য দিছে, আমার সেজু ভাইয়ের জন্য দিছে, ওকে দেওয়ার জন্য। আবার আমার বড় ভাইয়ের বাসায় আজ থেকে 3-4 দিন আগেও পাঠিয়ে দিয়েছে। এখন এগুলা আমার জন্য, এগুলো হচ্ছে আমার সেজু ভাইয়ের জন্য, বড় ভাইয়েরটা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো আপনাদের কার কার এই কলামটা পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে রূপালি আম, রূপালি আমও কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় হিমসাগর আমি কিনতাম। তো এই আজকে 2-3 বছর যাবৎ আমি আম রূপালিটাই কিনি, হিমসাগর তেমন একটা কিনা হয় না। আমি খেয়াল করছি হিমসাগর আমের চেয়ে কিন্তু রূপালি আমটাই কিন্তু বেশি মিষ্টি, তার জন্য। তো যাই হোক, এই কলা আমগুলো দেখে আমার অনেক লোভ লাগছে, মানে লোভ বলতে খাওয়ার লোভ না, অনেক সুন্দর লাগছে। দেখেন একটা আম কত বড়, মাশাল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি না করেছে, কি না সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আল্লাহর গুণাগুণ আমরা কিভাবে শেষ করব? তো যাকে যে জন্য বলা হয়েছে সূরা আর রহমানে বলা হয়েছে যে আমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করব, আসলেই না, কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো না। এই যে দেখতে পাচ্ছেন আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন, যেটা আমরা বলে শেষ করতে পারবো না। তো এই যে আমরুপালি দেখতে পাচ্ছেন। তারপর এখন হয়তো বলবেন যে সবাই বলবেন আপু আমি খাবো আমি খাবো। হ্যাঁ অবশ্যই আপনারা আসলে তো খেতে পারতেন। এখন অনেকে ফ্রেন্ডসরা অনেকে অনেক জায়গায় থাকেন, কিভাবে আসবেন? তো যাই হোক, কাছে থাকলে হয়তো এসে একটা খেয়ে যেতে পারতেন, ওটা কোনো ব্যাপার না। তো দোয়া করবেন আমার ভাইয়ের গাছে যেন সব সময় আল্লাহ আরও বেশি বেশি করে আম ধরে, সবাই দোয়া করবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। ইদানিং আপনারা আমার পরিবারের মতো হয়ে গেছেন,
যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের সাথে কোনো কিছু একটা ভাগাভাগি করতে চাই, যেহেতু আপনারা আমার পরিবার। তো কেউ কিছু মনে করবেন না, এটা আসলে দেখানোর জন্য না যে দেখাচ্ছে, এটা মোটেই ভুল। এটা আপনাদের সাথে একটু ভালো লাগাটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।